নমস্কার, আমি ডক্টর দেবমাল্য ভট্টাচার্য। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এসেছি। তবে আজকে আমার যে ভিডিও কন্টেন্ট সেটা হবে কিন্তু পুরনো টপিকে মানে আমি এর কাছাকাছি বিষয় অনেকদিন আগে আলোচনা করেছিলাম, কিন্তু অনেকে অনেক প্রশ্ন করছেন, অনেকে অনেক ব্যাপারে সন্দেহ প্রকাশ করছেন, কনফিউশন হচ্ছে। সেই জন্য আমি একটু ব্রডভাবে ব্যাপারটা আলোচনা করার চেষ্টা করছি। তো আজকে আমার টপিক হলো গ্ল্যান্ড সোয়েলিং বা ফোলা গ্ল্যান্ডস বা গ্রন্থি ফোলা, কেউ বলে লিম্ফ নোড ফোলা, কেউ বলে আব হয়েছে। বিভিন্ন ভাষায় আমরা বাঙালিরা এই ব্যাপারটাকে বলে থাকি। শুধু বাঙালিরা কেন, সমস্ত ভাষার মানুষরাই এইভাবে কথা বলে থাকেন যে গিল্টি হুয়া হ্যায়, হিন্দিতে বলে, প্রচুর পেশেন্ট এসে বলেন গিল্টি হুয়া হ্যায়। তো এইগুলোর ব্যাপারে কিছু কিছু ভ্রান্ত ধারণা আছে, কিছু কিছু ব্যাপারে আনঅ্যাওয়ারনেস বা সচেতনতার অভাব রয়েছে। তো আমার চেষ্টা হবে এইগুলোকে একটু জেনারেলাইজড ওয়েতে সলিউশন দেওয়ার বা সমাধান করার। প্রথম কথা বলি, যে কোনো ফোলা মানেই কিন্তু লিম্ফোমা বা লিম্ফ নোডের ফোলা নয়। আমাদের শরীরে অনেক রকমের অর্গানস আছে, টিস্যু আছে, যে বাংলায় খুব শুদ্ধ বাংলা বলে কোষ আছে, কলা আছে, এইগুলো। তো এরকম কিন্তু অঙ্গ আছে, কিন্তু এগুলো কিছু হওয়া মানে ফোলা মানেই সেটা কিন্তু লিম্ফোমা নয়। আবার অনেক ক্ষেত্রে আমরা যেটাকে লিম্ফোমা বলে ভাবতে পারি না, সেটাও কিন্তু লিম্ফোমা হতে পারে। প্রথমে আসি, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয় যে সামান্য কিছু গ্ল্যান্ড ফোলা, যেমন সবচেয়ে কমন আমাদের যেটা হয় গলার মধ্যে গ্ল্যান্ড ফোলা। তো গলায় গ্ল্যান্ড ফোলা সবাই কারণ জানেন, একটা হলো টনসিলাইটিস, ঠান্ডা লাগা, আর হচ্ছে দাঁতের মাড়িতে ইনফেকশন হওয়া। তো দাঁতের মাড়ির ইনফেকশনটা কিন্তু সবচেয়ে কমন আমাদের গলার যে অংশগুলো, এই অংশে গ্ল্যান্ড ফোলার জন্য। দ্বিতীয় হলো খুশকি। যারা রেগুলার স্ক্যাল্প পরিষ্কার করে না, তাদের ক্ষেত্রে খুশকির সমস্যা থাকে, এবং এই খুশকির সমস্যার জন্য তাদের অনেক সময়তেই কিন্তু কানের পেছনে বা ঘাড়ের পেছনে গ্ল্যান্ড ফুলতে পারে। 3 নম্বর হলো যেটা গ্ল্যান্ড ফোলাই নয়, যেরকম হচ্ছে অনেক রকমের আমাদের চামড়ার তলায় সিস্ট তৈরি হয়। এই সিস্টগুলো হলো সিবেসিয়াস সিস্ট বলে, কোনো কোনো ক্ষেত্রে লাইপোমা বলে, কোনো কোনো ক্ষেত্রে ফারাঙ্কুলাইটিসটা যদি ভেতরের দিকে হয় বা ইনফেকশন হয়, সেক্ষেত্রেও কিন্তু ফোলা লাগতে পারে। কিন্তু ডেফিনেটলি এই ফোলাগুলো কিন্তু অনেক বেশি কম ক্ষতিকারক হয়। সিবেসিয়াস সিস্ট তো বছরের পর বছর থাকতে পারে, লাইপোমা সারা জীবন থাকতে পারে। এবং আমাদের কাছে অনেক পেশেন্ট আছেন লাইপোমাটাকে সার্চ করেছেন গুগলে, ওটা লিম্ফোমার সাথে কনফিউশন হচ্ছে। গুগল যেহেতু লিম্ফোমা লোকে বেশি সার্চ করে, লাইপোমাকে লিম্ফোমা বলে দিয়েছে। আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আসেন যে যারা লাইপোমা আছে কিন্তু লিম্ফোমা ভেবে দুরাত্রি তারা ঘুমোননি। তো এই ঘটনাগুলোর জন্যই আমার এই ভিডিওটা করা, যাতে এগুলোতে লোকের ভ্রান্ত ধারণাগুলো দূর হয়। আরেকটা ব্যাপার হলো টিউবারকুলোসিস বা যক্ষা, আগে যেটা বলা হতো টিবি। অনেকে টিবি বললে বুঝতে পারেন। তো টিবি রোগের ক্ষেত্রেও কিন্তু যে কোনো শরীরে গ্ল্যান্ড ফুলতে পারে। সবচেয়ে কমন টিবি রোগে গ্ল্যান্ড ফুলে কিন্তু গলায় এবং এই আমাদের এই অংশটা। তো টিবি রোগের ক্ষেত্রে কিন্তু পেশেন্টের অনেক সিমটমস থাকে, যেরকম হালকা হালকা জ্বর, ওজন কমে যাওয়া, বাড়িতে আর কারোর আগে টিবি হয়েছিল কিনা, বা ছোটবেলাতে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছেন কিনা, এইসবের জন্য কিন্তু টিবির একটা হিস্ট্রি থাকে। টিবির ক্ষেত্রে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। তবে আমরা এটাও দেখেছি যে অনেক খুব ওয়েল টু ডু ফ্যামিলি, ভালো খাওয়া দাওয়া করে, সুস্থ রয়েছে, সেখানেও কিন্তু গ্ল্যান্ড টিবি হতে পারে। এটাকে বলে গ্ল্যান্ড টিবি, যে শরীরে আর কোথাও টিবি নেই, শুধু পার্টিকুলার একটা লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে টিবিটা আছে। আবার অনেক ক্ষেত্রে সারা শরীরে টিবি ছড়িয়ে পড়লেও কিন্তু লিম্ফ নোডগুলোতে এরকম ছড়াতে পারে। আরেকটা হলো লিম্ফ নোডের যে মিমিকিং ডিজিজ, যে লোকে ভাবে যে লিম্ফোমা হয়েছে, সেটা হলো নিউরোফাইব্রোমা। অনেকের ক্ষেত্রে জন্মগত ভাবে বা বয়স বাড়ার সাথে সাথে চামড়ার তলায় ছোট ছোট ফোলা 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 হয়, এবং সেটা হার্ড হয়। এবং কিছু কিছু লোকের ক্ষেত্রে পেটের মধ্যেও সেটা দেখা যায়, যে পেটের মধ্যে এরকম গ্ল্যান্ডস নয়, চামড়ার তলায় এরকম নার্ভ গ্রন্থিগুলো ফুলে ফুলে আছে। তো এটাকে নিউরোফাইব্রোমা বলে। এটা সাধারণত বংশগত বা জন্মগত হয়, এবং এটার কোনো চিকিৎসা সাধারণত লাগে না যদি না কোনো বৃহৎ আকার ধারণ করে বা অন্য কোনো রোগ সৃষ্টি হয়। আরেকটা এরকম ভাবে রোগের হলো যে কোনো ভাইরাল ইনফেকশন, যেখানে এরকম গ্ল্যান্ডসগুলো ফুলে যায়, লোকে আমরা ভাবি যে লিম্ফোমা হয়েছে বলে কান্নাকাটি করি। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা যে কোনো ভাইরাল ইনফেকশন, যেমন এপস্টেইন-বার ভাইরাস আছে, HIV আছে, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এরকম গ্ল্যান্ডসগুলো ফুলে যায়। সেক্ষেত্রে আমরা বলি কি গ্ল্যান্ড, যদি ভাইরাসের অধিকাংশ ভাইরাল ফিভারের ক্ষেত্রে কোনো ডেফিনিট ওষুধ হয় না, যদি কোনো ওষুধ হয় সেই ওষুধ প্রয়োগ করলেও কিন্তু এই গ্ল্যান্ড ফোলাগুলো কমে যায়। এইবার আসি প্রপার লিম্ফোমার কথা। লিম্ফোমা নিয়ে আমি আগেই আলোচনা করেছি যে লিম্ফোমা কি হয়, কি প্রকারের হয়, কি থেকে কি হয়, কোন কোন টেস্ট লাগে। তো আমি সেইগুলোর মধ্যে যাচ্ছি না। আমি আজকে কিছু
অন্য রকমের সিমটমস যেগুলো লিম্ফোমার মধ্যে প্রেজেন্ট করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তবে আমি আবার বারবার বলছি, আমার এই ভিডিও শুনে কোনো ভুল ধারণা করবেন না যে আমার লিম্ফোমা হয়েছে বলে নিজে ভেবে রাতের ঘুম নষ্ট করবেন না। কিন্তু আমি কেন এটা বলছি, লোকেরা যাতে অ্যাওয়্যার হয়, এবং অনেক ক্ষেত্রে কি হয়, কমন সিমটমসগুলো যদি না থাকে তখন মানুষ বুঝতে পারে না যে এই রোগটা হতে চলেছে বা এই রোগটা হয়েছে। তো লিম্ফোমার ক্ষেত্রে কিছু অ্যাটিপিক্যাল সিমটমস বা অন্য রকমের সিমটমস যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে শুধু জ্বর হওয়া। যে পেশেন্টের জ্বর হয়ে যাচ্ছে, রক্ত পরীক্ষা টেস্ট করা হলো, দেখা গেল যে কাউন্টসগুলো কমে গেছে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে রক্ত পরীক্ষা হচ্ছে, কেন কাউন্ট কমে গেছে, সব টেস্ট করা হলো, কিছু পাওয়া যাচ্ছে না। তখন আমরা যেটা হিমাটোলজিস্ট তারা বলি যেটা বোন ম্যারো টেস্ট করতে হবে। তো বোন ম্যারো টেস্ট করার সময় আমরা দেখলাম যে বোন ম্যারোতে কিছু লিম্ফ নোডসের মতো সেলস আছে। তো এইরকম প্রেজেন্টেশন কিন্তু হয়, সেক্ষেত্রে এটাকে বলে বোন ম্যারো লিম্ফোমা বা লিম্ফোমা ইনভলভিং দ্য বোন ম্যারো। এর সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু এরকম হতে পারে। অনেকে এটাকে বিশ্বাস করেন না, কিন্তু এরকম হয়। আরেকটি হলো স্প্লিন। আমাদের শরীরের, আমি আগেও অন্যান্য ভিডিওতে বলেছি, স্প্লিন হচ্ছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান, যেটা বিভিন্ন রক্তজনিত রোগে বাড়ে কমে বা বাড়ে বলা চলে। তো সেক্ষেত্রে যদি স্প্লিন অনেক সময় বড় হয়, তখনও দেখা গেল শরীরে সবকিছু নর্মাল, স্প্লিনটা বড় হয়েই চলেছে, পেশেন্টের জ্বর আসছে, শরীর খারাপ লাগছে, অনেক সময় স্প্লিনটা পুরো কেটে ফেলে সেটা বায়োপসি করি। তো অনেক সময় স্প্লিন বায়োপসি করার পর দেখা যায় যে স্প্লিনের মধ্যে একটা লিম্ফোমা বসে রয়েছে। তো এইগুলো হচ্ছে লিম্ফোমার খুব অ্যাটিপিক্যাল সিনড্রোম। আরেকটা হলো অদ্ভুত ঘটনা, আমরা এরকম কিছু পেশেন্ট পেয়েছি যে মহিলাদের ক্ষেত্রে আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার খুব কমন। তো ব্রেস্ট ক্যান্সারের জন্য বা ব্রেস্টে একটা টিউমার হয়েছে, সেটা বায়োপসি করা হয়েছে, বায়োপসিতে দেখা গেছে যে ওটা ব্রেস্ট লিম্ফোমা, ওটা ব্রেস্টের আলাদা করে যে আমরা ব্রেস্টের ক্যান্সার দেখি সেরকম ক্যান্সার নয়। তো এইরকম ভাবে কিন্তু অনেক আশ্চর্যভাবে লিম্ফোমা প্রেজেন্ট হতে পারে। আরেক ক্ষেত্রে হলো কি, শুধুমাত্র পেশেন্টের জ্বর আসছে, আর কোনো কারণ নেই, অনেক কিছু করে দেখা গেল যে তার ছোট ছোট গ্ল্যান্ডস আছে, সেখান থেকেও কিন্তু লিম্ফোমা হতে পারে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সেটা হলো মহিলাদের ক্ষেত্রে বেশি হয় যে অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু যে লিম্ফোমার মতো মিমিক্রিং সিমটমস থাকতে পারে, যে গ্ল্যান্ডস ফুলছে, হাত পায়ে ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, এরকম লিম্ফোমার মতো বা টিবির মতো সিমটমস থাকতে পারে। তো মোদ্দা কথা আমি যেটা বলতে চাইছি যে বিভিন্ন সিমটমস নিয়ে আপনারা নিজে ডাক্তারি করতে যাবেন না এবং ভাববেন না যে আমার এই রোগটার কারণে লিম্ফোমা হয়েছে। তো লিম্ফোমার সিমটমস তো বললাম, ছোট্ট করে একটু ডায়াগনোসিসের পার্টটা বলে দিই, অনেকে যারা আমার আগের ভিডিও দেখেননি। তো ডায়াগনোসিসের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট হলো একটা রক্ত পরীক্ষা, সিবিসি টেস্ট, তার সাথে এলডিএইচ, ইউরিক অ্যাসিড, এগুলো বায়োকেমিক্যাল টেস্ট করতে হয়। আর স্পেসিফিক যে জিনিসটা করতে হয় সেটা যদি কোনো লিম্ফ নোড আমরা বাইরে থেকে দেখতে পাই, সেটাকে বায়োপসি করা। এমন অনেকবার হয়েছে কি আমরা বায়োপসি করতে গেছি, পেশেন্ট ভেবেছে বায়োপসি করলে রোগটা ছড়িয়ে যাবে, কারণ আমরা চামড়া ভেদ করে ছুঁচটা ঢোকাচ্ছি, সেই জন্য ওটা চামড়ায় চলে আসবে। এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। একটা প্রপার বায়োপসি না থাকলে আজকালকার দিনে কোনোভাবে লিম্ফোমার সঠিক চিকিৎসা বা সঠিক রোগ নির্ণয়, লিম্ফোমার কিন্তু হাজারটা ক্লাসিফিকেশন ভাগ আছে। তো একটা লিম্ফোমার মানেই না কিন্তু সেটা সব একই ট্রিটমেন্ট, যে একই মশলা দিয়ে সব রান্না যেরকম করা যায় না, সেরকম একই ট্রিটমেন্ট কিন্তু সমস্ত লিম্ফোমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট যে একটা ভালো বায়োপসি নেওয়া এবং ভালো ল্যাব থেকে সেটা টেস্ট করা। অনেক সময় আমি পার্সোনালি যেটা করি, আমার পছন্দ হয়নি, আমি আরেকটা ল্যাব থেকে সেই টেস্টটা রিপিট করি। এতে বায়োপসিটা রিপিট করা যায় না, বায়োপসি ব্লক থেকে নিয়ে টেস্ট করা যায়। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে একটা প্রপার ডায়াগনোসিস করা। ডায়াগনোসিস কমপ্লিট হলে পরে আমরা তখন স্টেজিং করি, আগে লিম্ফোমা আছে কিনা সেটা ফার্স্টে কনফার্ম করি। অনেক সময় লিম্ফোমা টেস্ট করতে গিয়ে টিবি বেরোয় বা অন্য কোনো ক্যান্সার বেরোয়। এটা আমি তখন বলা হয়নি যে লিম্ফোমা কিন্তু অনেক সময় অন্য রোগের মতো আচরণ করতে পারে। ধরুন তার লাংসে ক্যান্সার হয়েছে, তার একটা মেটাস্টাসিস বা রোগটা ছড়িয়ে পড়েছে, তাই জন্য একটা গ্ল্যান্ড ফুলেছে। আমার কাছে পেশেন্ট এসে গ্ল্যান্ড ফুলা নিয়ে আমি সেটাকে বায়োপসি করেছি, বায়োপসি করে দেখা গেল যে সেটাতে লাং ক্যান্সার বেরোচ্ছে। তো এরকমও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পাই। এবার ওই হোল বডি স্ক্যানিং এর পারপাসটা হচ্ছে যে জায়গাগুলো আমরা অ্যাপ্রোচ করতে পারি না, ধরুন হাত দিয়ে বুঝতে পারছি না বা যেখানে ছুঁচ ঢোকানো যাচ্ছে না, সেইগুলো কিন্তু হোল বডি পেট স্ক্যানের ক্ষেত্রে ধরা পড়ে যায় এবং সেখানে স্টেজিংগুলো পাল্টে যায়, স্টেজিংগুলো আরো অ্যাডভান্সড হয়ে যায়। তো এইটা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটি জিনিস হলো কি, পেশেন্টকে বোঝানো যে ট্রিটমেন্টের পসিবিলিটি কি এবং কি কি ট্রিটমেন্ট করলে কিরকম থাকে। এবং দুঃখের বিষয় হলো কিছু লিম্ফোমা কিন্তু 1000 ট্রিটমেন্ট করলেও সেটা ফেরত আসে। যেমন HIV অ্যাসোসিয়েটেড কিছু লিম্ফোমাস থাকে যেগুলো আগে ফিরে আসে, বা হাই গ্রেড লিম্ফোমা যেগুলো, সেগুলো কিন্তু অনেক সময়তে
ফিরে আসে। ঠিক উল্টোভাবে লো গ্রেড লিম্ফোমা যেমন কিছু থাকে যেখানে পেশেন্ট পুরোপুরি ভালো হন না, কিন্তু রোগটা বারবার ফিরে আসতে থাকে, কিন্তু পেশেন্টও বেঁচে থাকেন, যে তিনি খুব অসুস্থ হয়ে পড়ছেন বা অনেক সিমটমস হচ্ছে, সেরকম কিন্তু হয় না। আর লিম্ফোমার ট্রিটমেন্ট কেমোথেরাপি হয়, কিছু কিছু ক্ষেত্রে ইমিউনোথেরাপি হয়। আরেকটা লিম্ফোমা আমার বলা হয়নি, পেটের মধ্যে হতে পারে, গ্যাস্ট্রিক লিম্ফোমা হতে পারে, সেক্ষেত্রে অনেক সময় কেমোথেরাপি লাগে না, শুধু কিছু ইমিউনোথেরাপি স্টেরয়েডের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। তো মোদ্দা কথা হলো, প্রথমেই কোনো গ্ল্যান্ড ফুললে সেটাকে লিম্ফোমা ভেবে নেবেন না, অন্য অনেক হাজারটা কারণ আছে এবং লিম্ফোমা অনেক কম হয়। অন্যান্য কারণ টিবি ইনফেকশন, চুলে খুশকি, গলা ইনফেকশন, দাঁতে ইনফেকশন, টনসিলাইটিস, এগুলো অনেক বেশি কমন লিম্ফোমার থেকে। তো সবসময় সাধারণ রোগগুলো ভাববেন, এবং আমরা আমাদের স্টুডেন্টদেরও সবসময় এটা বলি যে সবসময় সাধারণ অসুখগুলো আগে ভাববেন, যেহেতু সেগুলোর ইনসিডেন্স রেট অনেক বেশি। তো এইরকম ভাবে মোটামুটি যখনই কোনো এরকম সন্দেহ দেখা যাবে, সঠিক ডাক্তারের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন। আগে থেকে দুশ্চিন্তা করে কিন্তু আপনার মনের রোগ বাড়াবেন না। শরীরের রোগ তো আপনি চিন্তা করে পাল্টাতে পারবেন না, কিন্তু মনের রোগ বা মনোকষ্ট বাড়াবেন না। তো আমাকে লিখে জানান আপনারা আর কোন বিষয় আমার কাছ থেকে এরকম শুনতে চান। যদি আমি পারি তাহলে অবশ্যই চেষ্টা করব। নমস্কার।